তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার দ্বিতীয় পার্টে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো গত পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো এখন আপনাদের দ্বিতীয় পার্টে আপনাদের দেওয়ার কথা ছিল যে কিভাবে চ্যানেলটি আপনারা কাস্টমাইজ করবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমে আপনাদের যে চ্যানেলটি ক্রিয়েট করেছেন, তো চ্যানেলটি ক্রিয়েট করার পর যে এমন একটা ইন্টারফেস ছিল, দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে খেয়াল করে দেখতে পাবেন যে চ্যানেল কাস্টমাইজ করুন। এখানে আপনাদেরকে লিখে দেওয়া থাকবে চ্যানেল কাস্টমাইজ করুন। তো আপনারা এইখান থেকে, আমি ইংলিশ করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, দেন এখানে আপনাদের কাস্টমাইজ দ্য চ্যানেল বলে একটা অপশন থাকবে। তো এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করি, নেটওয়ার্কের সমস্যা। তো আপনাকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখানে কিন্তু আপনার পুরো চ্যানেলের ড্যাশবোর্ড, কন্টেন্ট প্লেস, আপনার পুরো চ্যানেলের কাস্টমাইজিং অপশন চলে আসবে। ওকে, দেন এখান থেকে আপনার ব্র্যান্ডিং বলে একটা অপশন আছে, ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং এ ক্লিক করবেন। ব্র্যান্ডিং এ ক্লিক করার পরে এখানে দেখুন যে পিকচার বলে, আপলোড বলে একটা অপশন আছে, ব্যানার পিকচার। অতএব আপনার যে লোগোটি থাকবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে লোগোটি আপনারা যদি অ্যাড করতে চান তো এইখান থেকে অ্যাড করতে পারবেন। এবং ব্যানার পিকচার, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানার পিকচার, অর্থাৎ আমরা সহজভাবে বলতে গেলে যে ফেসবুকে আমরা যেমন প্রোফাইল দিয়ে থাকি এবং কভার ফটো দিয়ে থাকি, তো প্রথমটা আমাদের হচ্ছে গিয়ে প্রোফাইল এবং দ্বিতীয়টা কভার কভার ফটো। ওকে, তা দেন আমরা যদি আপলোড করতে যাই তো এখান থেকে আপলোড বলে একটা অপশন আছে। তো আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত যে লোগোর ইমেজটা, তো আপনারা এখান থেকে আপনাদের যে ফাইলে আছে সেই ফাইল থেকে নিয়ে দিবেন। তো যেহেতু আমার পিকচার নাই, পিকচার আমার যেহেতু নাই, তো সাপোজ আমি এটাই দিয়ে দিলাম। দেন ওপেন করার পর আপনি কতটুকু দিতে চান, তো আপনার এই যে কতটুকু আপনি দিতে চান এখান থেকে আপনাদের মতো করে দিয়ে দেবেন। দেন আপনাদের দেওয়া শেষ হয়ে গেলে যে এই যে এখানে ডান বলে একটা অপশন আছে, তো ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার এই যে আপনাদের চ্যানেলের কিন্তু, অর্থাৎ চ্যানেলের প্রোফাইল পিকচার কিন্তু রেডি। দেন ঠিক সেম ভাবে আপনি ব্যানারের পিকচারও দিতে পারবেন। তো আপনারা যে ব্যানারের পিকচারটা দিবেন, ব্যানারের পিকচারটা কোথায় পাবেন এবং প্রোফাইল পিকচারও কোথায় পাবেন। তো ব্যানারের পিকচার পেতে গেলে কিন্তু এক্সাক্ট একটা সাইজ আছে। তো ব্যানারের পিকচার কিভাবে খুব ইজিলি ক্রিয়েট করবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের ব্যানার ক্রিয়েট করব। লোগো ব্যানার সব দুইটাই আছে, আপনারা দেখে নেবেন। দেন সব আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যানার ফটো এবং লোগো ফটো অ্যাড করার পরে দেন এখানে পাবলিশড বলে একটা অপশন আছে, পাবলিশ করে দেবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনার কিন্তু এইখানে চেঞ্জ হ্যাভ বিন পাবলিশড। ওকে, দেন আমার পাবলিশ কিন্তু ওকে। দেন এরপরে আসি, আবারও আমরা ড্যাশবোর্ডে ফিরে আসি। ড্যাশবোর্ডে ফিরে আসার পরে এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে সেটিং বলে একটা অপশন আসে। তো আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এইখান থেকে আপনার চ্যানেল যে অপশনটা,
চ্যানেল বলে অপশন আছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে আপনার কিন্তু কান্ট্রি অ্যাড করে দিতে হবে, অর্থাৎ আপনি কোন দেশ থেকে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছেন, তো সেই দেশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশ অ্যাড করে দেব। আপনারা যে দেশ থেকে আপনারা চ্যানেল ক্রিয়েট করছেন, সেই দেশটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো একটু স্লো, দেন নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমার এখানে একটু স্লো কাজ করতেছে। দেন পরের যে কিওয়ার্ড বলে একটা অপশন আসছে, কিওয়ার্ড, অর্থাৎ এই কাজটা কি, তো কিওয়ার্ডের কাজ মূলত আপনার চ্যানেলটি কি নামে সার্চ দিলে আপনার চ্যানেলটি পাওয়া যাবে। তো এখানে আপনি অনেকগুলো কিন্তু ট্যাগ ইউজ করতে পারেন। যেমন যেহেতু আমার লার্নিং জোন, আপনার যে রিলেটেড ভিডিও আপনি চ্যানেলে আপলোড দিবেন সেই রিলেটেড কিছু ট্যাগ আপনি এখানে অ্যাড করতে পারেন। তো সাপোজ আমি লার্নিং কোনো কিছু একটা চ্যানেলে আপলোড দেবো ভিডিও, তো আমি সাপোজ দেই LEARNING লার্নিং বলে জাস্ট একটা কমা দিয়ে দেবেন, এখানে কিন্তু ট্যাগ হয়ে যাবে। লার্নিং আছে, তারপরে জোন, জোন বলেও একটা দিতে পারেন, দিতে পারেন ফ্রি লার্নিং, ফ্রি ফ্রি লার্নিং বলে একটা দিতে পারেন। দেন আপনাদের ট্যাগ অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে যে সেভ অপশন আছে, তো আপনারা জাস্ট সেভ করে দিবেন। এখন আপনার ইউটিউবের চ্যানেলে, অর্থাৎ আপনার চ্যানেলটির নাম দিয়ে সার্চ দেওয়ার না দিলেও, যদি কেউ আপনার ইউটিউবে এসে লার্নিং অথবা জোন অথবা ফ্রি লার্নিং বলে সার্চ দেয়, তো আপনার চ্যানেলটি কিন্তু সামনে প্রথমে শো করবে। দেন সেটিং অপশান থেকে আবারও ইসে যাব চ্যানেলে, এখানে অ্যাডভান্স সেটিং বলে অপশান আছে, তে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার এখানে আপনাদেরকে কিছু নোট দিয়ে দিছে, এগুলো আপনারা এই যে আপনাদের এখানে অ্যালাউ চিহ্ন না থাকতে পারে, সেটা আপনারা অ্যালাউ করে নেবেন। দেন এখান থেকে তেমন কিছু আপনাদের লাগবে না। দেন তারপরেরটা আছি, তারপরেরটাও আপাতত আপনাদের জন্য না। ওকে, দেন আপনাদের এই যে সেটিংগুলো, চ্যানেল সেটিংগুলো ঠিকঠাক হয়ে যাওয়ার পরে দেন আসি আমরা যে ড্যাশবোর্ডে, আবারও চলে আসলাম। ড্যাশবোর্ডে এসে এই যে মনিটাইজেশন বলে একটা অপশন আসে, তো আপনারা মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনটা মূলত কি, তো আপনার চ্যানেলে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যতক্ষণ না পর্যন্ত পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার মনিটাইজেশনে আসার পরে এখানে দেখুন যে দেখিয়ে দিচ্ছে যে আপনার নো মেম্বার্স, অর্থাৎ 1000 রিকোয়ার্ড প্রয়োজন আপনার, কিন্তু আপনার নো মেম্বার্সটাও সাবস্ক্রাইব হয়নি। এবং এখানে নো ওয়ান শো, অর্থাৎ আপনার ভিডিও তো এখনো আপলোড দেওয়া হয়নি, তো আপনারা দেখবে কিভাবে। তো আপনার যদি যত সাবস্ক্রাইব হবে এবং ওয়াচ টাইম হবে, এখানে কিন্তু শো ডাউন হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।